হ্যালো স্টুডেন্টস, সো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অপারেটরস ইন সি ল্যাঙ্গুয়েজ। কত ধরনের আমাদের সি ল্যাঙ্গুয়েজের ভিতরে অপারেটর আছে এবং অপারেটরগুলোর কাজ কি, সেই অপারেটরগুলো দিয়ে আমরা কীরকমভাবে সি ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করছি, এই সমস্ত জিনিস এই টিউটোরিয়ালটাতে আলোচনা হবে। ওয়েল, সো স্টার্ট করা যাক। Operators in C language যেটা বলছে, C language support a rich set of built-in operators. An operator is a symbol that tells the compilers to perform a certain mathematical and logical manipulations. Operators are used in programs to manipulate data and variables. So জিনিসটা কি বলছে, operator already as like a predefined function এর মতো যে সমস্ত অপারেটরসগুলো সি ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয় সেই সমস্ত অপারেটরগুলো আগে থেকে ডিফাইন করা আছে, ওকে, বা সেই অপারেটরগুলো এক একটা স্টেজে বা এক একটা গ্রুপে ডিভাইড করা আছে। আমরা দেখব নেক্সটেই দেখব যে টাইপ অফ অপারেটর, কত ধরনের টাইপ অফ অপারেটর আছে। এই সমস্ত টাইপ অফ অপারেটরগুলোর মধ্যে ধরো আমরা কোনো সামেশনের প্রোগ্রাম করছি, তাহলে আমাদের প্লাস অপারেটরটার কাজ লাগবে। ধরো আমরা কোনো শিফট অপারেশনের কাজ করছি, বা ধরো আমরা কোনো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের কাজ করছি, তাহলে এই সমস্ত কাজ করার জন্য, এক একটা পারফরমেন্স করার জন্য আমাদের অপারেটরের দরকার পড়ে। ওকে, দুই ধরনের কন্টেন্ট আমাদের সি প্রোগ্রামিংয়ের মধ্যে থাকে, একটা হচ্ছে অপারেটর আর একটা হচ্ছে অপারেন্ড। অপারেন্টটা কোনটা অ্যান্ড অপারেটরটা কোনটা সেটা হচ্ছে, ধরো সাপোজ আমি বলছি এ প্লাস বি, তা এ প্লাস বি এর মধ্যে প্লাস যে সাইনটা, প্লাস সাইনটা হচ্ছে অপারেটর। আর অপারেন্ড কোনগুলো, অপারেন্ড হচ্ছে এ অ্যান্ড বি বোথ সাইডে, অপারেটরের বোথ সাইডে যে ভেরিয়েবলসগুলো থাকছে, দ্যাট আর অপারেন্ড। ওকে, সো সেই অপারেন্ডগুলোকে কাজ করাচ্ছে কি অপারেটর কাজ করাচ্ছে। তো এবারে দেখা যাক যে কত ধরনের অপারেটর সিতে আমরা দেখতে পাই। সিতে আমরা মোটামুটি দেখতে পাই অ্যারিথমেটিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর অ্যান্ড স্পেশাল অপারেটর। তো এই সমস্ত কটা অপারেটর কি, কোনটার কি কাজ, সেইগুলো আমরা ডিসকাস করবো এই টিউটোরিয়ালটার মধ্যে। সো ফার্স্ট যেটা আছে অ্যারিথমেটিক্যাল অপারেটর। অ্যারিথমেটিক্যাল অপারেটর নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে কোনো অ্যারিথমেটিক টাইপসের বা কোনো প্রোগ্রামিং বা কোনো ম্যাথামেটিক্যাল টাইপসের কাজকর্ম করার জন্য আমাদের এই অপারেটর বা এই সিলেক্টিভ অপারেটরসগুলো কাজে লাগে। সো এই অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কি কি আছে, প্লাস, মাইনাস, ইনটু যেটা মাল্টিপ্লিকেশনের কাজে লাগে, ডিভাইড, মড বা রিমাইন্ডার বার করার কাজে লাগে, প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটর, মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট অপারেটর। তো দিস অলস আর দ্য অ্যারিথমেটিক অপারেটর। এগুলোর প্র্যাকটিক্যাল সেকশনসগুলো আমি যে অপারেটরের প্র্যাকটিক্যাল ভিডিওসগুলো দিয়েছি সেগুলো তোমরা ফলো করো, তাহলে তোমরা ওগুলো দেখলে আরও বেশি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো এটা থিওরিটিক্যাল সেশনটা টোটালটা হবে। নেক্সট ইজ রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরের কাজ কি, রিলেশনাল অপারেটর ইজ মেনটেন আ রিলেশনশিপ বিটুইন বোথ সাইড বা বিটুইন বোথ ভ্যারিয়েন্ট। সো দেখা যাক কী কী আছে এখানে। ডাবল ইকুয়ালস টু যে অপারেটরটা আছে এটা চেক করে হচ্ছে বোথ সাইডের ভ্যালু সেম কি সেম না, বা চেক করছি, চেকিং অপারেটর অ্যাকচুয়ালি ডাবল ইকুয়ালস টু সাইনটা। নেক্সট ইজ নট ইকুয়ালস টু, যেটা আমরা ম্যাথসে যেরকম ইকুয়ালস টু সাইন দিয়ে তার উপর দিয়ে কেটে দিই একটা স্ল্যাশ দিয়ে, এখানে নট ইকুয়ালস টুটা আমরা এরকম দিই, দিস গ্রেটার দ্যান সাইন, লেস দ্যান অপারেটর, গ্রেটার দ্যান ইকুয়ালস টু অ্যান্ড লেস দ্যান ইকুয়ালস টু। সো দিস অলস আর দ্য অপারেটর্স আর রিলেশনাল অপারেটর। ইটস অ্যাকচুয়ালি ক্রিয়েট আ রিলেশনশিপ বিটুইন টু বোথ ভেরিয়েন্টস। ওকে, ওয়েল, সো নেক্সট হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের কাজ কি, এটা একটা লজিক বা লজিক্যাল কোনো কাজকর্ম, দ্যাটস মিন তোমার বলতে পারো যে অ্যান্ড অপারেশন বা অর অপারেশন যেগুলো হয়, লজিক্যাল অ্যান্ড বা লজিক্যাল অর যে অপারেশনসগুলো হয় সেগুলোই লজিক্যাল অপারেটর দিয়ে কাজ করি। যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা ধরো লজিকের উপরে বেস করে তোমাকে যদি কোনো একটা প্রোগ্রাম করতে হয়, অ্যাজ লাইক ধরো আমি বলছি যে রাম অ্যান্ড শ্যাম যদি দুজনেই এগ্রি থাকে তাহলে তারা কোনো একটা ফিল্ম দেখতে যেতে পারবে। এবার যখন এই জিনিসটা চলে আসছে তখন দেখো এই জিনিসটাকে আমাদের কিন্তু অ্যান্ড অপারেশন দিয়ে যোগ করতে, যে রাম অ্যান্ড শ্যাম দুজনকেই কিন্তু এগ্রি থাকতে হবে, তাহলেই দে ক্যান অনলি ভিজিট আ মুভি অর দে ক্যান অনলি ক্যান গো ফর ওয়াচ আ মুভি। তো দুজনেই যদি এগ্রি থাকে, কিন্তু ধরে নাও সাপোজ কেউ একজন ডিনাই করে দিল, লাইক সে যাবে না, সে ফিল্মটা দেখতে যাবে না, তাহলে কি অপর পার্সন বা আদার পার্সন সেই জিনিসটা বা সেই ফিল্মটা দেখতে যেতে পারবে? নো। যদি অ্যান্ড অপারেশন দিয়ে আমরা কাজটা করি, লজিক্যাল অ্যান্ড দিয়ে যদি আমরা কাজটা করি, তাহলে বোথ ভ্যারিয়েন্টকেই ট্রু হতে হবে, তাহলেই হবে। যদি যে কোনো একজন ফলস হয়ে যায় তাহলে কিন্তু হবে না। সো দিস ইজ দ্য ফিচার্স অফ অ্যান্ড অপারেশন।
অর অপারেশন কি বলছে, অর অপারেশন দুজনের মধ্যে যে কোনো একজন এগ্রি থাকলেই বা যে কোনো একটা ভ্যালু ট্রু হলেই কিন্তু প্রোগ্রামটা এক্সিকিউট করে যাবে। ওকে, অ্যান্ড দিস ইজ আ লজিক্যাল নট অপারেশন, ফলস হলে হবে না অ্যান্ড ট্রু হলে হবে। তো এগুলো হচ্ছে লজিক্যাল অপারেশনের মধ্যে যাচ্ছে। নেক্সট হচ্ছে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরটা অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল বিটের উপরে, ইন্ডিভিজুয়াল বিটের উপরে বিটওয়াইজ অপারেটরটা কাজ করে। মানে ধরো আমরা দুটো আমরা বাইনারি ভ্যালুর দুটো সামেশন করছি, লাইক 111 অ্যান্ড নিচে আছে 101। ওকে, সো দুটো বাইনারি ভ্যালুর যদি আমরা অ্যাডিশন করি তাহলে আমরা কি দেখব, যে যদি এক একটা বিটের মধ্যে, এক একটা ইন্ডিভিজুয়াল বিটের মধ্যে যদি কাজ হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যাজ আ বিটওয়াইজ অপারেটর। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। সো এখানে যেটা বলছিলাম অ্যাজ আ এক্সাম্পল হিসাবে, যে এক একটা বিটের উপরে কাজ করে। সো লাইক 111 এরকম আমি একটা 3টে ডিজিট নিচ্ছি এখানে বাইনারি নাম্বারস অ্যান্ড ইজ 010 মেবি। ওকে, সো এই দুটো যদি আমাকে অ্যাডিশন করতে হয় তাহলে এই দুটো বিটের মধ্যে যে ইকুয়েশনটা হবে সেগুলো আমরা অ্যাজ আ বিটওয়াইজ অপারেটর দিয়ে করি। এখানে যদি আমাকে অ্যাড করতে হয়, দুটোর মধ্যে আমাকে যদি অ্যাড অপারেশনটা করতে হয়, ওকে, সো অ্যাড অপারেশন মিনস হচ্ছে, সরি এটা ইনটু হবে, অ্যাড অপারেশন মিনস হচ্ছে ইনটু। সো অ্যাড অপারেশন যদি করতে হয় তাহলে এই দুটো বিটের মধ্যে আমাকে যে অ্যাড অপারেশনটা করতে হবে সেটা আমরা অ্যাড অপারেটর দিয়ে করব। সো এটা হচ্ছে অ্যাজ আ বিটওয়াইজ অপারেটর এগুলোতে কাজে লাগে। অ্যান্ড বিটওয়াইজ অপারেটর আর বলছে যে এখানে যে বিটওয়াইজ অপারেটর আর নট অ্যাপ্লাইড টু ফ্লোট অ্যান্ড ডাবল। ফ্লোট অ্যান্ড ডাবলের জন্য এটা অ্যাপ্লাইড হয় না, এটা অনলি অ্যাপ্লাইড ফর ইন্টিজার ভ্যালুগুলো নিয়ে এটা কাজ করবে বিটওয়াইজ অপারেটর। আর একটা মেন জিনিস যেটা থাকে, মেন পারফরমেন্স হয় হচ্ছে বিটওয়াইজ অপারেটর, সেটা হচ্ছে শিফটিং অফ বিটস ফ্রম রাইট টু লেফট শিফট করানোর জন্য এটা কিন্তু এই বিটওয়াইজ অপারেটরটা কিন্তু কাজে লাগে। সো এখানে অপারেটরগুলো দেখে নিই, এটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড অপারেশনের জন্য, বিটওয়াইজ অরের জন্য, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর যেটা হচ্ছে এক্সঅর, যেটা আমরা পড়েছি বা পড়ি এক্সঅর গেট। তো এক্সঅরের জন্য লেফট শিফট অ্যান্ড রাইট শিফট। সো এই অপারেটরগুলো হচ্ছে সমস্ত কটা বিটওয়াইজ অপারেটর। ওকে, নেক্সট হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে টু অ্যাসাইন সাম ভ্যালু ইনটু সাম ভেরিয়েবলস। ওকে, সো এরকম ধরনের অনেক ধরনের অপারেটর আছে আমাদের কাছে। অ্যাসাইনমেন্ট অপারেটর সিতে ইকুয়ালস টু সাইন আছে, দিস ইজ clearly to assign some values. Next is plus equals to, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি a plus equals to b, মানে a equals to a plus b, same as like this. Minus equals to, সেম প্লাসের মতনই এটা কাজ করে, a minus equals to b মানে a equals to a minus b. ওকে, into equals to means হচ্ছে a into b, a into equals to b means a equals to a into b, একই ধরনের হয় এগুলো সমস্ত কটা অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে পড়ছে। নেক্সট ইজ ডিভাইড ইকুয়ালস টু, নেক্সট ইজ মড ইকুয়ালস টু। সো এই সমস্তগুলো অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে পড়ছে। নেক্সট ইজ কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর ইজ basically using for checking the conditions or taking some conditions to solve. তো এখানে টার্নারি অপারেটর একটা আছে যেটা ওয়ান লাইন কন্ডিশন বা ওয়ান লাইন এক্সিকিউশনস আমরা বলে থাকি টার্নারি অপারেটরকে। ওকে, সো এই টার্নারি অপারেটরটা দিয়ে কন্ডিশনাল অপারেটরসগুলো হতে পারে। অ্যান্ড সিতে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কন্ডিশনাল অপারেটর হিসাবে আমরা ইফ এলসটাকে মেনলি দেখি, তো এই টার্নারি অপারেটর দিয়েও এটা হতে পারে। এখানে আমি একবার এক্সপ্লেন করে দিচ্ছি টার্নারি অপারেটরটা কীরকম হয়। যদি আমরা একটা ইফ এলসের প্রোগ্রাম লিখতাম বা যদি একটা ইফ এলসের প্রোগ্রাম লিখি তাহলে জিনিসটা এরকম হয় যে, ধরো আমি একটা ইফ এলসের প্রোগ্রাম লিখছি, লাইক টু চেক দ্যাট পারসন ইজ গিভিং ভোট অর নট। তাহলে এখানে আমি শর্টে জাস্ট লিখে নিচ্ছি জিনিসটা। এটা আমরা যখন প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং টিউটোরিয়ালটাতে তোমরা ভালো মতো বুঝতে পারবে। এ ইকুয়ালস টু মেবি আমি এখানে 19 নিচ্ছি তার এজটা। Then if a যদি greater than equals to 18 হয় তাহলে printf can give vote, আর যদি না হয় তাহলে এলস পার্টে গিয়ে printf cannot
not give vote. Okay, so this is normally a if else conditions বা if else statement. এটাকেই যদি আমাদের টার্নারি অপারেটরে কনভার্ট করতে হয়, মানে if else কন্ডিশনটাকেই ধরো আমরা টার্নারি অপারেটরে কনভার্ট করব, তাহলে ফার্স্ট থাকে হচ্ছে তোমার এক্সপ্রেশনটা থাকে। ওকে, ফার্স্ট থাকে হচ্ছে এক্সপ্রেশনটা। সো এই এক্সপ্রেশনটা আমরা এরকমভাবে লিখি, যেটাই ইফের পার্টে ছিল সেই এক্সপ্রেশনটাই আমরা এখানে লিখছি, লাইক এ দি গ্রেটার দেন 18 হয়, ইয়েস, দেন কোয়েশ্চেন মার্ক, দেন তাহলে কি হবে, দেন আমি জাস্ট এখান থেকে গিয়ে এইটাকে প্রিন্ট করাবো, আর যদি না হয় তাহলে আমি নেক্সট সেশনে গিয়ে এখানে কোলন, নেক্সট সেশনে গিয়ে আমি প্রিন্ট করাবো হচ্ছে এই পোর্শনটাকে। ওকে, সো দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের টার্নারি অপারেটরের প্রোগ্রাম। তো টার্নারি অপারেটর অ্যাকচুয়ালি এক লাইনের মধ্যে কন্ডিশনাল অপারেটরটাকে নিয়ে আসে বা ইফ এলসটাকে স্টেটমেন্টটাকে কনভার্ট করে নিয়ে আসছে। সো এই জিনিসটা আমাদের কন্ডিশনাল অপারেটরের মধ্যে পড়ছে। সো কন্ডিশনাল অপারেটরের পরে আমাদের আসছে হচ্ছে স্পেশাল অপারেটর। স্পেশাল অপারেটরের মধ্যে কিছু কয়েকটা অপারেটরস আছে এখানে। অ্যাজ আ সাইজ অফ অপারেটর, সাইজ অফ অপারেটর সাইজটা বার করে আনে, একটা ভেরিয়েবলের সাইজ জানার জন্য আমরা এই সাইজ অফ অপারেটরটা মানে ইউজ করতে পারি। নেক্সট ইজ তোমাদের আছে হচ্ছে অ্যাম্পারসেন্ট অপারেটর। অ্যাম্পারসেন্ট অপারেটরটা সিতে আমাদের স্ক্যানএফের ক্ষেত্রে কাজে লাগে, যেটা অ্যাড্রেস বলে দেয় যে ভেরিয়েবলটার অ্যাড্রেসটা কোথায় স্টোর হবে তার অ্যাড্রেস। নেক্সট ইজ পয়েন্টার। পয়েন্টার is also related to the pointing the variable address or অ্যাড্রেসটাকে তুলে আনার জন্য এই পয়েন্টার ভেরিয়েবলটা কাজে লাগে, বা অ্যাড্রেস নিয়ে কাজ করার জন্য পয়েন্টার ভেরিয়েবলটা অপারেটরটা কাজে লাগে। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট অপারেটরস ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যত ধরনের অপারেটর হয় বা যত ধরনের অপারেটর আমরা ইউজ করি, সমস্ত অপারেটরসগুলো আমি এখানে তোমাদেরকে থিওরিটিক্যাল বেসে এক্সপ্লেন করে দিলাম। এরপরে এই যতগুলো অপারেটর আছে সবকটারই আমি প্র্যাকটিক্যাল সেকশনগুলিও তোমাদেরকে দেখাবো। সো stay tuned with SR Learning and প্লিজ লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও। যদি কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড সাইনিং অফ ফ্রম SR Learning।